শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবাই অনেক অনেক ভালো লাগবে। তো আজকে দেখো সকালবেলা কিন্তু আমার যা কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি। সকালের কাজ সকালে আশিপাশি সব কাজ করে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সব কাজ করে তারপর কিন্তু আমি আজকে পাস্তা বানিয়েছিলাম। তো পাস্তা খেয়েছি আর দক্ষকেও দিয়েছি, ওর পাপাকেও দিয়েছি। ওর পাপা মিডিলে 2 দিন কাজে গেছিল, এখন আবার কাজ নেই। তো ওর পাপা ওকে নিয়ে স্কুলে চলে গেছে। স্কুল থেকে তারপরে মানে এসেছে, এখন কিন্তু ঘরেই আছে। স্কুল থেকে আসার পর ছোটো সোনাকেও নিয়েছে। পরে আমি চা খাওয়ার বাসন টাসন ধুয়ে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে। তো কাপড় টাপড় যা ছিল সব কিছু ধুয়ে টুয়ে তারপর স্নান টান করে আজকে চলে এসেছি মানে সোজা ঠাকুর ঘরে আর কি। তো আজকে মানে ঠাকুরের জায়গাটা পুরো ক্লিন করব ভাবছি। অনেক দিন হয়ে গেছে ঝুড়িটা মোছা টোছা কিছু হয় না, আর ঝুড়ির নিচে অনেক ধুলো জমে আছিল, কারণ মানে ঝুড়ির নিচটা তো আর ঝাড়ু মারা হয় না, তো তার জন্য আর কি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের পিছনের এই যে জালি জালি বেড়াটা ছিল, সেটার মধ্যে কিন্তু আমি পর্দা লাগিয়ে দিয়েছি। পর্দা মানে কি হলো, আমার শাড়ি আর কি, শাড়িটা নতুনই। তো শাড়িটা মানে এই সে জালি জালি বেড়াটার মধ্যে লাগিয়ে দিয়েছি, কারণ ঠাকুর ঘরের পিছনটা দেখতে মানে ভালো লাগে না, আর মানে দেখতে বাজে লাগছিল। তো পর্দা কিনবো ভাবছিলাম, কিন্তু পর্দা তো আর কিনতে পারলাম না। যখন কিনবো তখন আবার পর্দা নয় কিনে লাগিয়ে দেব। কিন্তু এখন বর্তমানে ভালো দেখার জন্য আর কি আমি আমার শাড়িটাকে কেটে সিলিয়ে তারপর মানে একটা রশি ঢুকিয়ে তারপর এখানে লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তারপর দেখো, তো তার জন্য ভাবলাম যে পর্দাটা লাগিয়েছি, তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে দিই। আর ঠাকুরের আসনটা ওই পাশ থেকে এই পাশে আর একটু টেনে এনেছি, আর ওই পাশটাতে ঝুড়িটা এইভাবে ঘোরানো ছিল, তো ওটাকে আমি আবার মানে পাথাল্লা করে এইভাবেই দেওয়ালটার কিনারে রেখে দিলাম। তারপর ঝুড়িটা সব জিনিস এক এক করে নিচে নামিয়ে মুছে টুছে তারপর আবার এক এক করে সব জিনিস মানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর আজকে আমি ভালো করে মাথা শ্যাম্পু করেছি, মাথাটা অনেক নোংরা হয়েছিল। আর কালকে যেহেতু পূর্ণিমা ছিল, তো তার জন্য আর মাথাটা ধোয়া হলো না। আর পূর্ণিমাতে কিন্তু আমি মাথা ধুই না, আর সব ঘরের বউরা কিন্তু কখনোই পূর্ণিমাতে মাথা ধুতে হয় না, ধুতে নেই আর কি। বৃহস্পতিবার, পূর্ণিমা, তারপর রবিবার, ওগুলো দিনে কিন্তু মাথায় ধুইতে নেই আমার মা বলে। তো তার জন্য আমি কালকে আর মাথাটা অনেক নোংরা হওয়ার কারণেও তাও কিন্তু আমি ধুইনি, আজকেই ধুয়েছি। আর মাথা ধুয়ে স্নান করে পুজো দিলে সত্যি মনটা কিন্তু অনেক ফ্রেশ লাগে, আর নিজেকে নিজেই মানে অনেক পবিত্র মনে হয়। কিন্তু রোজ তো আর মাথা ধুয়ে পুজোটা করা হয় না, কারণ রোজ মাথা ভেজালে তো হবে না। আর তো তার জন্য আজকে মাথা ধুয়ে পরিষ্কার মানে স্নান টান করে এসেছি। তারপর ঠাকুরঘর পরিষ্কার করে কিন্তু আমার নিজেরও ভালো লাগছে। আর ঠাকুরঘরটা কয়েকদিন গেলেই তারপরে একটু পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না। আর আজকে ঝুড়ি টুড়ি পরিষ্কার করার পর কিন্তু খুবই ভালো লাগছে। আর তারপর আমি কিন্তু ঠাকুরের বাসন টাসন সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। আজকে সব ঠাকুরের বাসন ধুয়েছি, একদম কোনো কিছুই বাদ নেই। মানে বাতি, ধূপকাঠি স্ট্যান্ড যা ছিল সব ধুয়ে টুয়ে পুজোটা দিয়ে নিয়েছি। তারপর আমি পুজো টুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর কিন্তু আমি সব মোছামুছি করে ভালো করে পরিষ্কার করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। পুজোটা দিয়ে এসে এদিকে দেখো কালকে ডাল একটু ছিল, তো সেটাকেই কুকারের মধ্যে গরম করে নিয়েছি। ডালটাকে গরম করে তারপর কিন্তু আমি একটা ছোট্ট বাটির মধ্যে রেখে দিয়েছি, কারণ ডাল বেশি নেই, একটুই ছিল, তো সেগুলো আর কি রেখে দিলাম। আর দুপুরবেলা কিছু বানাবো না অন্য কিছু, শুধু করব ডিম আমলেট আর তিতা করলা ভাজা, আর ডাল আছে সেটা দিয়ে হয়ে যাবে। তারপর ডাল গরম করার পর দুই একটা যা বাসন ছিল সবগুলোই মানে বসে মেজে নিচ্ছি। তারপর আবার রান্না করতে হবে। এদিকে দেখো আমি কিন্তু
সব সবজি টবজি যা মানে তিতা কেলা কাটবর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এদিকে দেখো কালি জিরা দিয়ে আমি তিতা কেলাটা ভেজে নিচ্ছি। কালি জিরা দিয়ে তিতা কেলাটা অনেকে পেঁয়াজ দিয়ে ভাজে, কিন্তু আমি কালি জিরা দিয়ে ভাজি। আর পেঁয়াজটা কিন্তু তিতা কেলার সাথে আমি কাঁচা খাই। যখন মানে ভাত খেতে বসি, গরম গরম ভাত, তিতা কেলা ভাজা আর সাথে একটা কাঁচা পেঁয়াজের টুকরা হলে খেয়ে কিন্তু আমার দারুণ লাগে। তো তার জন্য আমি তিতা কেলা যখনই ভাজি, আমিষ হোক বা নিরামিষ, কিন্তু আমি পেঁয়াজ দিই না, আমি শুধু কালি জিরা দিয়ে ভাজি আর কি। তো তার জন্য আজকেও এই কালি জিরা দিয়ে তিতা কেলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি তিতা কেলা কিন্তু ধুয়ে তারপর লবণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণটা মাখিয়ে রেখে দিলে ওই তলের জলগুলো যা থাকবে সব ফেলে দিয়ে তারপর যে উপরের থেকে ছেঁকে ছেঁকে তিতা কেলাটা দিয়ে ভেজে নিলাম। আর এইভাবে তিতা কেলা ভাজলে কিন্তু অনেক ঝরঝরা হয় তিতা কেলা ভাজা। তো তার জন্য এইভাবে করেই আমি তিতা কেলা ভাজা করি। আগে নুন মাখিয়ে রাখি। তো তিতা কেলা ভাজা হোক বা আলু ভাজা হোক, এইভাবে ভাজলে কিন্তু কখনোই গায়ে লাগা লাগা হয় না, খুব ঝরঝরা তিতা কেলা ভাজা হয় আর কি। আর এইটা কিন্তু আমি আমার শাশুড়ি মা থেকে শিখেছি, যে কোনো ভাজার আগে আর কি, আলু ভাজা বা তিতা কেলা ভাজার আগে যে নুন মেখে রেখে দিলে সুন্দর ঝরঝরা ভাজা হয়। তারপর দেখো তিতা কেলা ভাজাটা হয়ে যাওয়ার পর এদিকে আমি ডিম আমলেট করে নিচ্ছি। আর আমাদের 3 জনের জন্য 3টা ডিম আমলেট করব, আর অন্য কিছু নাই। আর কালকে ডাল আছে, তো সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার কিন্তু ডিম আমলেট হয়ে গেলে আর অন্য কিছু লাগে না, ডাল টাল কিছুই লাগে না। আর যেহেতু আজকে সাথে তিতা কেলাও আছে, তো ডাল আমার লাগবেই না। যেটুখানি ডাল আছে ওদের বাপ ছেলের হয়ে যাবে খাওয়া। আর আমি ডিম আমলেট আর তিতা কেলা ভাজি দিয়ে খেয়ে নেব। ডিম আমলেট সাথে গরম ভাত একটু নুন ছিটিয়ে মেখে ভাতটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আমি এভাবে খেয়ে কিন্তু অনেক ভালোবাসি। তো তার জন্য ডিম আমলেটটা হলে কিন্তু গরম গরম ভাত খেয়ে খুবই ভালো লাগে। তো আমি দেখো এক এক করে সুন্দর করে সব ডিমগুলো ভালো করে ভেজে নিলাম। আমার কিন্তু ডিম ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর ডিম ভাজার পর কিন্তু এখন গ্যাস ট্যাস মুছবো। আর ছোটো সোনাকেও খাওয়াতে হবে, ওরও খাওয়ার টাইম হয়ে গেছে। তারপর দেখো যে বাসন টাসনগুলো সকালবেলা ধুয়ে রেখেছিলাম, রান্নার পর কিন্তু এক এক করে সব বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। কারণ আবার খাওয়া দাওয়ার পর আরে বাসন বার হবে, তো ঝুড়িটা খালি করে রাখলে তারপর আমি আবার বাসন ধুয়ে রাখতে পারবো। তো তার জন্য আবার বাসন ধোয়ার আগেই কিন্তু আমি ঝুড়িটা খালি করে দিচ্ছি, আর জায়গার বাসন জায়গায় ভালো করে রেখে দিচ্ছি আর কি। আমি যখনই যেন ধরুন ডাল বানাই, আমি আর অন্য কোনো বাসন ভরাই না। আমি ডাল সম্বারটা কুকারের মধ্যেই দিয়ে দিই, তাহলে কিন্তু অনেক বেশি ছিটেও না। তো তার জন্য কুকারের মধ্যে দিয়ে কুকারেই রেখে দিই। আর একটু কমে গেলে তাহলে তখন গরম করে অন্য বাটি টাটিতে ঢেলে রাখি। এইভাবে কিন্তু আমি ডাল বানাই। কারণ কড়ার মধ্যে সম্বার দিই না, আমার ভয় লাগে। কারণ ডালটা যখনই কড়াইতে সম্বর দিই, তখন কিন্তু সব দিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে যায়, আর হাতে অনেক গরম ভাব লাগে। তো তার জন্য কিন্তু আমি কুকারের মধ্যে ডালটা সম্বার দিয়ে দিই। তো এদিকে দেখো পরে আবার যে বাসন ধোবো, তো তার জন্য কিন্তু আমি বড় বালতিটার থেকে জল এই ছোটো বালতির মধ্যে নিয়ে রাখছি। কারণ পরে আবার না হলে বাসন ধুতে গেলে জল নিতে নিজের অনেক কষ্ট হয়, ভালো লাগে না, ইচ্ছে করে না বলতে পারো আর কি। তো তার জন্য আগে এক বালতি জল ভরে রেখে দিয়েছি, যাতে পরে বাসন ধোয়ার টাইমে আমার আর ঢালাঢালি করতে না লাগে। তো এদিকে দেখো রান্না বান্নার পর এখানে পেঁয়াজ টিয়াজ কেটে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম। ডিম আমলেট, তিতা কেলা ভাজা, ভাত, আর ডালটা আছে আলমারির ভিতরে। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, ছোটো ছোনাকে খাওয়াবো, তো তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর পুরো স্ল্যাব ট্ল্যাব সব কিছু মুছে টুছে এইদিকে দেখো এই টেবিলে একটা ওড়না ছিল, সেটা সরিয়ে আর বারান্দাতে যে টেবিলের মধ্যে কভারটা ছিল সেই কভারটা এনে এইখানে পেতে দিয়েছি। মাঝে মধ্যে একটু ঘরটারে অন্য রকম লুক না দিলে ভালো লাগে না, কখনো কখনো একটু উল্টা পাল্টা করতে হয়। তো তার জন্য ওইখানে পর্দা এনে এখানে ভালো করে পেতে দিয়েছি কভারটা এখানে সুন্দর করে পেতে দিয়েছি। বাসন ধোয়ার পর দেখো এই জায়গাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে কড়াই টড়াই বার হয়েছে, এগুলো কিন্তু ধুয়ে নিলাম আবার ওই বাসনগুলো গোছানোর পর।
তো ধুয়ে টুয়ে জায়গাটা খুব সুন্দর করে ঝাড়ু টাড়ু মেরে বাসন ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো বাসন টাসন সব কিছু সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। তো ছোটো ছেলে স্কুল থেকে আসার পর কিন্তু আমরা ভাত খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করছি তোমাদের সবাইকে আমি সবসময় আমার পাশে পাবো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো।